এই রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে ডাকসু তো সকল শিক্ষার্থীদের একটা চাওয়া ছিল, গণতান্ত্রিক শিক্ষাঙ্গনের জন্য ডাকসু সহ সবগুলি ছাত্র সংসদ নির্বাচন খুবই জরুরি। তো এটা সকলেরই চাওয়া, কিন্তু এটা আসলে কত দূর, কবে আমরা পাবো ডাকসু, এটা আমাদেরও প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কাছেও নাই। আমরা এই প্রশ্নটা বারবার প্রশাসনকে করছি এবং আমরা বলছি যে ডাকসু নির্বাচনটা হওয়া দরকার। এবং আমরা দেখছি যে একের পর এক ক্যাম্পাসে উদ্বেগজনক ঘটনাগুলি ঘটে যাচ্ছে। আমরা দেখলাম যে ক্যাম্পাসে তোফাজ্জল হত্যাকাণ্ডের মতো একটা ঘটনা ঘটলো। আমরা দেখলাম যে সাম্য হত্যাকাণ্ডের মতো একটা বর্বরোচিত হত্যাকাণ্ড সংঘটিত হলো। তাহলে এই যে একের পর এক ঘটনাগুলি ঘটছে, এই ঘটনাগুলির যে প্রেক্ষিতে প্রশাসনের দিক থেকে যে উদ্যোগগুলি নেওয়ার কথা ছিল, যে পদক্ষেপগুলি নেওয়ার কথা ছিল, সেইগুলি কিন্তু হচ্ছে না। আমরা দেখছি যে কোনো ঘটনারই কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই, বিচার হয় নাই। তাহলে এই ঘটনাগুলি যখন ঘটছে, আগের ঘটনার বিচার না হওয়া কিন্তু পরবর্তী ঘটার প্রেক্ষাপট তৈরি করতেছে। প্রশাসনিক এই ব্যর্থতাগুলির কারণে কিন্তু ডাকসুটা বারবার পিছাচ্ছে, ডাকসুর পথে একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে এই প্রশাসনের এই ব্যর্থতাগুলি। এবং আমরা দেখছি এই সময়টাতে আবার সন্ত্রাস দখলদারিত্বের রাজনীতি ক্যাম্পাসগুলিতে ফিরে আসার চেষ্টা করছে, মাথাচাড়া দিয়ে উঠছে। তাহলে কোনোভাবেই যেন আবার সন্ত্রাস দখলদারিত্বের রাজনীতি ফেরত আসতে না পারে, সেটার জন্য শিক্ষার্থীদের যে ইউনিটি, সন্ত্রাস দখলদারিত্বের বিরুদ্ধে যে অবস্থান, সেটা কিন্তু জারি আছে। আর ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু শাসক গোষ্ঠীর বিভিন্ন সময় অনীহা ছিল এবং সেই অনীহা এখনও বিভিন্ন সংগঠনগুলোর মধ্যে থাকতে পারে। তো আমরা বলতে চাই যে ধরেন এই অভ্যুত্থান পরবর্তী সময় গণতান্ত্রিক শিক্ষাঙ্গন, নিরাপদ শিক্ষাঙ্গন ছাত্রদের চাওয়া, এবং এটার জন্য ডাকসু নির্বাচনটা খুবই জরুরি। ডাকসু ছাড়া কোনোভাবেই গণতান্ত্রিক শিক্ষাঙ্গন নিশ্চিত করা সম্ভব না।